হোন্ডা এক্সব্লেড এফআই এভিএস একবারে আপডেট ভার্সন। এই বাইকটা কেনার আগে আপনাদের অনেক কিছুই জানা উচিত। সেটা হচ্ছে এই বাইকের ভালো দিক কি, এই বাইকের খারাপ দিক কি, এই বাইকের রিসেল ভ্যালু কেমন, কারণ একটা বাইক কিনলে কিন্তু এটা অনেক সময় আবার বিক্রি করতে হয়। সো এটাও কিন্তু আপনাদের জানা উচিত। এবং এই বাইকের মাইলেজ কেমন, এই বাইক কোথায় ভালো, হাইওয়েতে ভালো নাকি সিটিতে ভালো, এবং সর্বশেষে কিন্তু আপনারা জানতে পারবেন এই বাইকের অরিজিনাল কাস্টমার রিভিউ কেমন। সো চলেন শুরু করি আমাদের আজকের এই বাইকের রিভিউ। আর আপনারা যারা বাইকার, আপনাদের জন্য ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, সেটা হচ্ছে আপনারা যারা রেগুলার বাইক চালান, বাইকের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বাইকের ব্রেকিং। আর বাইকের ব্রেকিং ভালো হয় অরিজিনাল ব্রেক প্যাডে। সো আপনারা যারা ভালো অরিজিনাল ব্রেক প্যাড খুঁজতেছেন, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনারা ভালো অরিজিনাল ব্রেক প্যাড পাবেন। কারণ আপনি যদি ডুপ্লিকেট ব্রেক প্যাড লাগান একটু কম দামে, আপনি কিন্তু ভাই ঠিক মতো ব্রেক জমবে না, আর এবং সাউন্ডটা নষ্ট হয়ে যাবে, কিসকিস শব্দ হবে। এর পাশাপাশি আপনার যে ডিস্কটা আছে, মানে পিছনে যে হাইড্রোলিক ডিস্কটা, এই ডিস্কটা অনেক তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে। সো আপনারা যারা ভালো অরিজিনাল ব্রেক প্যাড লাগান খুবই ভালো। আর যারা আপনারা অরিজিনাল ব্রেক প্যাড খুঁজতেছেন, একটা ভালো জায়গা খুঁজতেছেন, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনারা সকল প্রকার অরিজিনাল ব্রেক প্যাড পেয়ে যাবেন। প্রথমেই আমরা আলোচনা করব এই বাইকের কিছু খারাপ দিক নিয়ে, তারপরে আলোচনা করব ভালো দিক নিয়ে, তারপরে কাস্টমার রিভিউ। সো চলেন আগে আমরা জানি এই বাইকের কোন কোন খারাপ দিকগুলি আছে, যেগুলো আসলে প্রতিটা ইউজারের জানা উচিত। এই বাইকটার খারাপ দিক বলতে আসলে বাইকের লুকটা অনেক জোস, মানে খুবই সুন্দর, একটা রোবোটিক, একটা ডাইনামিক লুক। বাট আমার কাছে পার্সোনালি যেই জিনিসটা মনে হয়, মানে বাইকটা মনে হয় একটু বেশি লম্বা মনে হয়। আর মানে এই মাথা থেকে শুরু করে যে ব্যাক সাইড, মানে মনে হয় বেশি লম্বা। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে হেডলাইটটা খুবই জোস, একটা রোবোটিক হেডলাইট। বাট আমার কাছে মনে হয় হেডলাইটটা সামনের দিকে একটু বেশি আইসা পড়ছে, মানে বেশি লম্বা, মানে একবারে এই কেমন যেন মানে মাথার মতো হয়ে গেছে। তো পার্সোনালি এটা আমার কাছে মনে হয়েছে, অনেকের কাছে এটা ভালো লাগতে পারে বা খারাপ লাগতেই পারে। তারপরও আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, আমি আমার জিনিসটা বললাম যে এই জিনিসটা আমার কাছে মনে হয় যে বাইকটা মানে একটু বেশি মানে লম্বা মনে হয়। এই বাইকের আর একটা ছোট ইস্যু বা ছোট খারাপ দিক হচ্ছে এই বাইকের পার্টস পাতির দাম একটু বেশি। হোন্ডার পার্টস পাতি মানে মার্কেটে একটু কম পাওয়া যায়, এটা আমরা সবাই জানি। অনেক ইউজারই অলরেডি বলছে যে ভাই এই বাইকের পার্টসের দাম অন্যান্য বাইকের তুলনায় একটু বেশি। সো এটাও কিন্তু এই কোম্পানির দেখা উচিত যে পার্টস পত্রটা কিভাবে অ্যাভেলেবেল করা যায় এবং দামটাও সবার হাতের নাগালে করা যায়। এক্সব্লেড খুবই জোস একটা হোন্ডা, এটা খুবই ভালো পারফরমেন্স করে এবং এটার মার্কেটে আসার আগেই বাইক শেষ হয়ে যায়। বাট এটা 160 সিসির একটা বাইক। তো আমার কাছে যেটা মনে হয়েছে, সামনে দেওয়া হচ্ছে আপনার 100, পিছনে দেওয়া 130। তো পিছনে যদি 140 দেওয়া হইতো, মানে অ্যাজ এ কাস্টমার হিসেবে মানে গাড়িটা আরো জোস হইতো, ব্যালেন্সটা আরো সুন্দর হইতো। সো পিছনে 130 দেওয়ার কারণে স্পিডটা হয়তো বা একটু বেশি তাড়াতাড়ি ওঠানো যায়। বাট এটা যদি 140 দেওয়া হইতো, গাড়ির ব্যালেন্সটা খুব সুন্দর হইতো, কাস্টমাররা আমার মনে হয় আরো বেশি মজা পাইতো। আচ্ছা, এই বাইকের আর একটা জিনিস, সেটা হচ্ছে হেডলাইটটা দেখতে খুবই জোস। সিটির মধ্যে আলো অনেক সুন্দর, বাট হাইওয়েতে আলোটা আমার কাছে মনে হয়েছে একটু কম। সো এটা যদি হাইওয়েতে রেগুলার যারা রাইড করে তাদের কিন্তু এক্সট্রা লাইট লাগানো লাগতে পারে, ফগ লাগায় নিতে হইতে পারে। সো এটার আলোটা মানে হাইওয়ের জন্য অতটা পারফেক্ট না, মানে আমার যেটা মনে হয়েছে। দ্যাটস ওয়াই আমি এটা বললাম যে এটাও কিন্তু এই বাইকের একটা ছোট খারাপ দিক, কারণ হাইওয়েতে তো সব বাইকই চালানো হয়। সো আলোটা যদি অনেক বেশি হয়, হাইওয়েতে কিন্তু এক্সট্রা লাইট লাগাইতে হয় না। অনেক বাইক আছে হাইওয়েতে লাইট লাগাই নিতে হয়। সো এটা মনে হয় তাই করতে হবে। সো এটাও আমার মনে হয়েছে যে বাইকের অনেকটা ছোট খারাপ দিক। এই বাইকের ব্যালেন্স খুবই জোস, মানে খুবই সুন্দর ব্যালেন্স। বাট এই বাইকটা 80 বা 90, 100 উঠানোর পরেই বাইকটা একটু ভাইব্রেশন করে। সো এটা যারা আপনারা রেগুলার এই বাইকটা চালাবেন, এই জিনিসটা মাথায় রাখবেন যে এটা টপ স্পিডে যাওয়ার পরে বাইকটা একটু ভাইব্রেশন করে। এটা মোটামুটি সব বাইকই করে, বাট এই বাইকেও করতে পারে, এটা স্বাভাবিক। সো এটাও কিন্তু এই বাইকের ছোট্ট একটা খারাপ দিক হিসাবে আমরা মনে করি। এইবার আমরা জানবো এই বাইকের ভালো দিকগুলি কি কি। আসলে এক্সব্লেড মার্কেটে আসার পরে মানুষ এই বাইকটাকে এত বেশি পছন্দ করছে, এর মাইলেজের কারণে, এর আউটলুকের কারণে, সবকিছুর জন্য এক্সব্লেড বেস্ট। সো আমরা এখন জানবো
যে এই বাইকটাতে আসলে কোন কোন জিনিসগুলি বেশি ফোকাস করা হয়েছে বা মানুষ কোন জিনিসগুলি বেশি পছন্দ করে। সো চলেন শুরু করি। এক্স ব্লেডের সব থেকে ভালো দিক হচ্ছে এই বাইকের আউটলুক। ভাই অসাধারণ, মানে আপনি দেখেন যে আউটলুকটা কি সুন্দর। আর এই বাইকের আরো ভালো জিনিস হচ্ছে এটায় আপরাইট সিট দেওয়া। আপরাইট সিটটা হচ্ছে মানে সিটটা একটু সোজা থাকবে, এটার কারণে ব্যাক পেইন কম হয়। একটা রাইডার যখন অনেকক্ষণ বাইকটা চালায় তার জন্য ব্যাক পেইন না হয়, এই কারণে কোম্পানিগুলি কিছু কিছু বাইকে আপরাইট সিট ব্যবহার করে। এই সিটের কারণে ব্যাক পেইন খুবই কম হয়। সো আউটলুকের দিক থেকে এক্স ব্লেড বেস্ট। অন্যান্য এই লেভেলের যত বাইক আছে মার্কেটে তাদের থেকে এক্স ব্লেডের আউটলুক অনেক সুন্দর। এই বাইকের সব থেকে ভালো দিক হচ্ছে এই বাইকের ব্রেকিং। সামনে ডিস্ক, পিছনে ডিস্ক, সামনে আবার এবিএস, মানে ব্রেক ধরলেই জমে, বৃষ্টির মধ্যে কিন্তু পিছলাবে না। আর আপনারা যারা রেগুলার বাইক চালান, যেই বাইকই হোক না কেন, সব সময় চেষ্টা করবেন অরিজিনাল ব্রেক প্যাড লাগানোর। তা না হলে কিন্তু ভালো ব্রেক ধরবে না এবং আপনার ডিস্ক অনেক তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে। ডিস্কে একটা সাউন্ড হবে, কিসকিস একটা সাউন্ড হবে। তো সব সময় ভালো জায়গা থেকে অরিজিনাল ব্রেক প্যাড নিবেন। আর আপনারা যারা অরিজিনাল ব্রেক প্যাড খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না বা ভালো জায়গা পাচ্ছেন না, আপনারা চাইলে এইখানে যোগাযোগ করতে পারেন। এইখান থেকে আপনারা সকল ধরনের অরিজিনাল ব্রেক প্যাড পাবেন। কারণ বাইকের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বাইকের ব্রেকিং। জায়গা মতো যদি ব্রেক না জমে আপনি কিন্তু অন্য জায়গায় চলে যাবেন। তো সেই জন্য সব সময় ব্রেকিং নিয়ে হেলাফেলা করবেন না, ভালো জিনিস লাগাবেন, একটু খরচ বেশি হলেও অরিজিনাল জিনিস লাগাবেন। এই বাইকের ক্লাস লিভার, এই বাইকের ব্রেক লিভার, এই বাইকের গিয়ার লিভার এবং এই বাইকের ইঞ্জিন খুবই স্মুথ। মানে অন্যান্য অনেক বাইক আছে কিন্তু মার্কেটে 150 সিসির মধ্যে, সেগুলো আমরা বলবো পরে যে তাদের এইগুলি অনেক হার্ড হয়। এটা আপনারা অনেকেই জানেন কোন কোন বাইক হয়। বাট হোন্ডা এক্স ব্লেডের এই জিনিসটা খুবই জোস যে এদের ক্লাস গিয়ার অনেক স্মুথ, রাইডারের জন্য এটা খুবই মজা চালায়। এই বাইকের সব থেকে ভালো দিক হচ্ছে এই বাইকের মাইলেজ। মানে হোন্ডা এক্স ব্লেড এই বাইকের মাইলেজ ভাই খুবই জোস। আপনারা এই বাইক সিটির মধ্যে প্রায় 50 পাবেন, সিটির বাইরে 55-র মতো পাবেন। তো এই আর এটা কিন্তু এফআই। সো এফআই হওয়ার কারণে এটার ফুয়েলটা অনেক বেশি সাপোর্ট দেয়। এই বাইকের মিটারটা ডিজিটাল, খুবই জোস। অনেক বাইক আছে এই রেঞ্জের মধ্যে যাদের মিটারে স্মার্ট না, মিটারে গিয়ার শো করে না। এটা অনেক বাইক আছে, বাট এটাই কিন্তু গিয়ার শো করতেছে। সো এদিক থেকে এই বাইকের মিটারটা খুবই জোস এবং মিটারটা মানে আউটলুকটাও খুবই সুন্দর। বাইকের রিসেল ভ্যালু কেমন এটা অনেকেই জিজ্ঞেস করে বা অনেকে নেওয়ার আগে এটা কনফিউজ থাকে যে আসলে এই বাইকের রিসেল ভ্যালু কেমন, এই বাইকটা কি আসলে আমি 2 বছর চালানোর পরে সেল করতে পারবো কিনা। ভাই আপনি একদম চোখ বুইজা এই বাইকটা নিয়ে নিতে পারেন, কারণ এর রিসেল ভ্যালু সুপার হাইপ। এই বাইকটা কিন্তু আমি বন্ধু মোটরস থেকে আনছি, ওদের দোকানে বাইক আসার সাথে সাথে শেষ। মানে এক্স ব্লেডের এত পরিমাণ চাহিদা, মানে আমাকে প্রচুর মানুষ নক দেয় যে ভাই আমারটা এক্স ব্লেড লাগবে। অনেকেই কমেন্ট করে যে ভাই এক্স ব্লেডের রিভিউ দেন। তার মানে কি এই বাইকের চাহিদা মানে টপে। সো আপনারা যারা এই বাইকটা নিতে চাচ্ছেন, আমার মনে হয় এক্স ব্লেড বেস্ট অপশন আপনাদের জন্য। কারণ এই বাইকের পারফরমেন্স থেকে শুরু করে এই বাইকের রিসেল ভ্যালু সব দিক থেকে এক্স ব্লেড বেস্ট। আর আপডেট যে মডেলটা এফআই এবিএস, মানে এটা তো ভাই আরো জোস। এই বাইক সিটির জন্য কেমন, এই বাইক হাইওয়ের জন্য কেমন, এইবার আমরা আপনাদের জানাবো যে এই বাইকটা কোথায় কেমন। সো প্রথমে আসি সিটি। ভাই এই বাইকটা একটু লাইট ওয়েট হওয়ার কারণে সিটির মধ্যে ব্যালেন্স খুবই ভালো, মাইলেজ খুবই সুন্দর। এর হেডলাইটের আলো সিটির জন্য বেস্ট। সো আপনারা যারা সিটির মধ্যে রেগুলার রাইড করতে চান, এক্স ব্লেড আপনাদের জন্য বেস্ট অপশন। আচ্ছা, এবার হচ্ছে এই বাইক হাইওয়েতে কেমন। এই বাইক হাইওয়েতেও ভালো, মাইলেজ খুবই ভালো দেয়, বাইকের ব্যালেন্স ভালো। আর বাইকের হেডলাইটের আলোটা হাইওয়েতে আমার মনে হয় রাতে একটু কম। সো এটা যদি যারা রেগুলার হাইওয়েতে রাইড করে তারা এক্সট্রা 2টা লাইট যদি লাগায় নেয়, তাদের জন্য কিন্তু এক্স ব্লেড খুবই ভালো অপশন। সো আপনারা যারা এক্স ব্লেড নেওয়ার জন্য চিন্তা করতেছেন, এবং এটা কিন্তু একবারে আপডেট ভার্সন এফআই এবিএস, সো আপনারা কিন্তু এই বাইকটা নিয়ে নিতে পারেন চোখ বুঝে, কারণ আপনাদের এই বাইকটা 2 জায়গাতেই সমান পারফরমেন্স দিবে। এইবার আমরা আলোচনা করব আমাদের ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে অরিজিনাল কাস্টমার রিভিউ কেমন। কারণ একটা বাইক কেনার আগে প্রতিটা মানুষেরই জানা উচিত যে ওই বাইকের ইউজার রিভিউ
কাস্টমার রিভিউগুলি আসলে কেমন, তাহলে তারা বুঝতে পারে যে সে যদি এই বাইকটা কিনে তার জন্য কেমন হবে। সো চলেন আমরা এখন আপনাদের কিছু অরিজিনাল কাস্টমার রিভিউ দেখাই। এই বাইকের একজন ইউজার রাব্বি, সে সিলেট থেকে বলছে, ভাই এই বাইকের পারফরমেন্স খুবই ভালো, মাইলেজ খুবই ভালো, সিটির জন্য এই বাইক বেস্ট। বাট তার একটা কমপ্লেন হচ্ছে, ভাই অ্যাপাচি আরটিআর 4B'র সাথে যখন আমি রেস দেই এই বাইক দিয়া আমি পিছায় পড়ি। মানে অ্যাপাচি আরটিআর 4B'র সাথে সে রেস দিয়া এই বাইক দিয়া পারে না। আসলে এই বাইকটা আমার মনে হয় অত টানাটানির জন্য না। সো এই বাইকটা হচ্ছে মানে যারা ভদ্র সমাজ, খুবই মানে স্মুথ রাইড চায়, খুবই ভালো পারফরমেন্স চায়, মাইলেজ চায়, এই বাইকটা তাদের জন্য। এই বাইকের আরেকজন ইউজার তানভীর চট্টগ্রাম থেকে, সে বলছে, ভাই এই বাইকের পারফরমেন্স, এই বাইকের মাইলেজ খুবই ভালো, বাট এই বাইকের হেডলাইটের আলোটা আরেকটু বাড়ানো দরকার ছিল, আরেকটু ভালো করা উচিত ছিল, এবং তার কাছে এই বাইকের এবিএস বেস্ট মনে হয়েছে, খুবই ভালো পারফরমেন্স করে তার এবিএস। এই বাইকের আরেকজন ইউজার রকি, সে এই বাইকটা অনেকদিন ধরে চালাচ্ছে, তার কাছে পারফরমেন্স ভালো, সবকিছু ভালো, বাট তার সমস্যা হচ্ছে এই বাইকের পার্টস এর দাম তার কাছে একটু বেশি মনে হয়েছে। এটা কিন্তু আমরা ভিডিওর শুরুতেই আপনাদের বলছি যে আমাদের কাছে মনে হয় বা মার্কেট যাচাই করে যেটা দেখছি সেটা হচ্ছে এই বাইকের পার্টস এর দাম একটু বেশি। এই বাইকের আরেকজন ইউজার আলামিন নরসিংদী থেকে, সে এই বাইকটা নিয়ে 3টা লং ট্যুর দিচ্ছে। সো সে কিন্তু অনেক কিছু জানে সে বলছে যে ভাই এই বাইকটা 90-এর উপরে যখন ওঠে তখন এই বাইকটা ভাইব্রেশন করে। আমরা কিন্তু এটা আপনাদের আগেই জানাইছি যে এই বাইকটা আসলে একটু ভাইব্রেশন হয় টপ স্পিডে ওঠার পরে। সো আপনারা যারা এই বাইকটা নেওয়ার কথা ভাবতেছেন, এই বাইকটা নিয়ে অনেক ভিডিও দেখতেছেন, অনেক অ্যানালাইজ করতেছেন, আমার মনে হয় আজকের এই ভিডিওটা দেখার পরে আপনারা ছোটখাটো সবকিছু জানতে পারছেন। সো আপনারাই ডিসিশন নিতে পারবেন যে আসলে এই বাইকটাকে আপনার নেওয়া উচিত হবে নাকি হবে না, বা এই বাইকটা আপনার জন্য পারফেক্ট কিনা। ফুল রিভিউ দেখার পরে আপনাদের কাছে কি মনে হয়, এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে, ভাই কমেন্ট করে জানান। এবং নেক্সটে আপনি কোন বাইক সম্পর্কে জানতে চাচ্ছেন, কোন বাইকের রিভিউ দেখতে চাচ্ছেন, সেটাও কিন্তু আমাদের কমেন্ট করলে নেক্সটে আমরা সেটা নিয়ে কাজ করব। এবং আপনারা যারা রেগুলার ঢাকায় রাইড করেন, ঢাকার বাইরে করেন, সিটিতে করেন, হাইওয়েতে করেন, ভাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সব সময় সেফটি গিয়ার ব্যবহার করবেন, হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন, ভালো হেলমেট ব্যবহার করবেন। কারণ বিগত 5 বছরে বাংলাদেশে প্রায় 12-13 হাজার বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যার মধ্যে প্রায় 100% মানুষ মারা গেছে। সো আপনারা তো বুঝতেছেন যে বাইক অ্যাক্সিডেন্ট হলে বাঁচার চান্স খুবই কম। বাট যদি আপনার কাছে একটা ভালো হেলমেট থাকে, একটা ভালো গ্লাভস থাকে, মোটামুটি আমি মনে করি আপনি একটু সেফ ভাবে মানে চলতে পারবেন, বা আপনি পড়ে গেলেও একটু কম ব্যথা পাবেন। এই জন্য সব সময় একটা ভালো হেলমেট ব্যবহার করা উচিত। সো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো রিভিউতে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, মানে একটু কিপটা টাইপের লোকজন, ভাই তারা সাবস্ক্রাইব করে ফেলেন, কোনো টাকা পয়সা কিন্তু লাগে না। তাহলে কি হবে, নেক্সটে কোন বাইকের রিভিউ আসতেছে, কি আসতেছে, সবকিছু আপনারা জানতে পারবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।